নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখুন, মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখন এই মুগ ডাল দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। খুব ভালো একটা রেসিপি, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। ডালগুলো এখন পেস্ট করে নেব। এই দেখুন, এইভাবে জল ঝারিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে বাটতেও পারেন, একদম জল কম দিয়ে বাটতে হবে। এই দেখুন, খুব মিহিন করে পেস্ট করে নিয়েছি। এখন ঢেলে নেব বাটিতে। এখন এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর আধা চামচের মতো ইনো। এগুলো ভালো করে মিক্স করে নেব। এখন প্লেটে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ডালের ব্যাটারটা সব ঢেলে দেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটা বাটি বসিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এই দেখুন, জল একটা শলা দিয়ে দেখে নেব। এই দেখুন, গায়ে লাগানো নেই। এখন তুলে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো তেল। আলু ভেজে নেব। দেখুন, বর্ষাও নেমে গেল। চাপা দিয়ে ভাজবো। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এতে আমি নুন হলুদ কিছুই দিইনি। ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে, একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোর উপরে। চাপা দিয়ে দেবো। এখন টমেটোগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো চালমগজ বাটা। এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, স্বাদ মতো নুন, এখন চাপা দিয়ে দেব। এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে। প্লেট দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। ঠান্ডা না হলে কিন্তু প্লেট দিয়ে ছাড়া যাবে না। মুগ ডালের পানির বলবো কি মুগ ডালের ঢোকলা বলবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কি বলা যায়। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি পিস পিস করে কেটে নেব। প্রচুর বর্ষা হচ্ছে বন্ধুরা। এই দেখুন, কেটে নিয়েছি। কত সুন্দর নরম একদম। ঠাম্মা ঠাকুর দাদা দাঁত না থাকলেও খেতে পারবে। চাপা খুলে দেখে নেব। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মুগ ডালের পনিরগুলো।
বেশি টানানো যাবে না। দিয়ে দেবো গরম মশলা, মুগ ডালের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিচ্ছি তরকারিটা সুন্দর দেখানোর জন্য। এই দেখুন মুগ ডালের তরকারিটা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন, একদম নিরামিষ তরকারি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।